কাকা এদিকে এসো। ভালো আছো? ভালো তো আছি। কোনে যাচ্ছ? যাচ্ছে একটু একটু হাওয়া খাতে যাচ্ছে। হাওয়া? হ্যাঁ। সে কথা আর কইয়ে না গো, হাওয়া এখন তো আমি খাচ্ছি। হ্যাঁ, হাওয়া এখন আমি খাচ্ছি। তারপরে কিরকম হাওয়া খাচ্ছি? তার কারণ ওই যে ওই বাড়ির পল্টু ভাই, হ্যাঁ, পল্টু ভাই তো বিদেশ থাক। এসব কথা তোমার বয়স্ক মানুষ, তোমার বলে লাভ কি? বল না, বললেও মনটার ভিতরে একটু রং থাকে। আরে চাচা, এখন আমি বর্তমান তোমার সাথে আর নেই, বুঝেছো? তোমার সাথে নেই এই কারণেই এখন পল্টুর বোর সাথে আমার ইটিস পিটিস ইটিস পিটিস ভাব চলছে। তা কিরকম ইটিস পিটিস আছে? আচ্ছা, এই অশ্লীল কথার কিন্তু দেওয়ালের কান থাকে। বিষয়টা হচ্ছে কি, শোনো, এখন আমি এই মাত্র পল্টুর বোর বাজার করে দিয়ে আসলাম। বাজার করি আমি প্রতিনিয়তই, পল্টুর বোর বাজার করে দিই। ঘটনা হচ্ছে পল্টুর বউ আমার পছন্দ করে, আমি পল্টুর বোর পছন্দ করি। ও মাত্র গেছে 3 বছর, এখনো 2 বছর বাকি। তার কারণ এই 2 বছরের ভিতরে আমার লাইফ আমি ভবিষ্যতে সেটেল করে নেব। সেটেল করে নি? হ্যাঁ, এই 1 সপ্তাহ মতো সেটেল হয়ে যাচ্ছে, তাই না? আর এর আগে তো পুরো বাজার সব আমি করি। ইরাপুরে বাজার করে আমি ধ্যাৎ, তার বাজার, ধোবাবাড়ি কাপড় নিয়ে যাওয়া, তারপরে মনে করো যে ওই আত্মীয় বাড়ি ইডা সিডা সব জায়গায় সে আমাকে এলাও করে। তাই তুই কয় যে 2 দিনের কাও খেদাই বেশি। আমরা খেদানো লোক না, বুঝেছিস? শুনে ডাকি ডাকি না দেয়, সেন ডাকি ডাকি না দেয়, টাকা সব মানি। তুই তো যাচ্ছি। চাচা, সত্যি মানে তোমার কি ওই ভাবির সাথে কথা হয়? কথা? হ্যাঁ, শুধু কথা? চাচা বলছি, তোমার কথা বাদে আর কি হয়? বুড়ো হাসছে কি বলে? বুড়ো কালে রং ডাকি করে লেগেছে, তুমি দেখতে পাচ্ছ না? পল্টুর বোর মারব হতের কাজ সব তো আমি চালাই। চাচা বলছি, তুমি যাই হনে সব জায়গায়, তুমি তো আমি যে জায়গায় ঘুরি সে জায়গায় তো তুমি হাত মারো। চাচা তোমার দোহাই লাগে, চাচা তোমার দেখো পায়ে দুইখান ধরি, বুঝেছো? তুমি আর এই জায়গাটা তুমি হাত মারিয়ে না। এই জায়গাটা আমি করি, আমার খাচ্ছি একটু খাই, তো তুমি ওরাম করো সব জায়গায় আমার পাশে লাগো। চাচা কও। শোন, আর একটা পাইছি, ইউনিভার্সিটিতে পড়ে, আমার সাথে তার কথা আছে। হ্যাঁ, আমি আমি বলেছি আমি থাকি বিদেশে, কিন্তু আমার ফটো, সে শুধু আমার ফটো পাচ্ছে, কিন্তু আমার ফটো দিলি তো হবে না। ওই জায়গায় তোর ফটো মেরে দিলে কিরাম হয়? আসলে তোমার বুদ্ধি আছে চাচা, তুমি এক কাজ করবা, তাহলে আজকেতে এ দেখো ভাবি মনে হয় ফোন দিচ্ছে, আজকেতে তুমি ওদিক কথা কবা, আর আমি পল্টুর উপর বাজার সদাই যা লাগে করব, করে নিয়ে ওর কাছ থেকে যদি কিছু টাকা পয়সা হাতাতে পারি তো অর্ধা অর্ধি ভাব, তুমি এদিক না যাই তুমি আমার সাথে চলো। শোন, এ তো মামুলি ব্যাপার, এ তো আমার কাছে মামুলি ব্যাপার, বুঝছিস? তুই এখানে দাঁড়া, হ্যান্ডসাম হয়ে দাঁড়া, আমি তোর একটা ফটো তুলি। দাঁড়াও 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 চাচা, দাঁড়াও, পাট নিয়ে নি। হ্যাঁ, তুমি এই কোলেতে ধরো। হ্যাঁ, আরে ভাই, ওই কোলেতে ধরো, তুমি কি কিছু বোঝো না নাকি? তোলো তোলো তোলো। হ্যাঁ, দেখ হাতটা দেখ, এরম দিবি। হ্যাঁ, হয়েছে? এই ছবি দেখলি কিসের ইউনিভার্সিটি কিসের কি, একবারে রাজি। টাস করে তোর নাম্বারটা, তোমারটা দিবেন না আমারটা দিবেন? তোরটা দিস খান, আমি আমার নম্বর দিয়ে আমি এখন আপাতত কাজ চালাই, পরে আবার এইটা যখন আমি ডিলিট করে দেবো এইটাও তোর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার মাথায় যে কত বুদ্ধি চাচা, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই। এই জন্য তো আমার নাম বহার পাপা। ভাবি, হ্যাঁ ভাই, আরে আসছো? হ্যাঁ আসছি, কিন্তু খবর দিছিলেন নাকি? হ্যাঁ, খবর তো দিছিলাম, তোমার ভাই তো বাড়ি নেই, বুঝতেই তো পারতিছো। আমার একটু বাজার করে নিয়ে আসি দিতে পারবা না ভাই? আসলে
মানে আমি ছোটটা বড় হয়েছি মানুষ মানুষের জন্য। তা তো ঠিকই, মানুষ তো মানুষের জন্য। শোনেন, এখন ভাই যখন বাড়ি নেই, ভাইয়ের দায়িত্বটা তো আমারই নীতি হয় নাকি? তবে একটা জিনিসই ভাবি, যাই করেন তাই করেন, আপনার জন্য আমি না জানও দিতে পারি, কিন্তু আমার দিকে একটু নজর রাখবেন। আরে তুমি তো দাও, আর তোমার এত মানুষের দিয়ে রফিকুল তোমারই তো ভালো লাগে, তুমি তো বুঝতেই পারতেছো। তা আর তোমার তো আমি অনেকে খেয়াল করি না, সেটা আমিও বুঝতেছি, আমিও বুঝি। তো যাই হোক ভাবি, বাজার করতে হবে। হ্যাঁ, বাজার করতে হবে। বাজার করে এনে দিচ্ছি, কোনো ব্যাপার না, বাজার করে এনে দেবো। আচ্ছা, তাহলে তুমি বাজার করে নিয়ে আসে দাও। আমার ভাবির মাথা চুল না ফেসুর মতো, আসলে ভাবির হাতটা না বেলনের মতো। যেমন ভাবি তোমার নাকটা না বাঁশির মতো। আচ্ছা ভাই, তাহলে তুমি থাকো, আমি টাকাটা নিয়ে আসি। ভাবি দাঁড়ান। কি হলো? আরে টাকা আনা লাগবে না, টাকা আনা লাগবে না, টাকা তো আমার কাছে আছে, আমি বাজার করে নিয়ে এসে ঠিকই আপনার পৌঁছা দেবো। আচ্ছা, তাহলে তুমি বাজার করে নিয়ে আসো, কয় টাকা কেমন হয় আমার আসলে বলে না, আমি তোমার দিয়ে দিবা না। আরে বাদ দেন জিনিসে, টাকা আমাকে পরে দেখবো না। ভাবি গেলাম। আচ্ছা, তাহলে যাও। গেলাম। আচ্ছা, এখন বড়টা নেই বাড়ি, এখন দেওরদের তো কিভাবে কৌশল করে পটাতে হবে সেটা তো আমার তো জানাই আছে। যাই আমি কাজ করি। বৌমাটা গেল কোনে? বৌমা, এ বৌমা, ওগো বাড়ি আছো গো বৌমা? কি করছে? এ বৌমা, এত সুন্দর করে কোকিল কণ্ঠে ডাকছি। এ বৌমা, আর হইল কি করছে আর কি হচ্ছে বাইরে গেল। ওকে বৌমা, আসো গো বাড়ি? এ বৌমা, এই যে সুসা, কি হলো? ও রে বাবা, ঘুমাইলে নাকি? হ্যাঁ, ঘুমাইছিলাম তো, ঘুমাতে পারলাম না। ও এখন ঘুমোতো তো রাত্রি ঘুম হয় না? এখন তো বাড়িতে কাজ কাম নাই, তা কি করবো? যাই ঘুরে বেড়াই, এই জন্য ঘুমাচ্ছি। ও তাই ছেলেটা বাইরে গিয়েছে, এখন বৌমাকার খোঁজ খবর রাখতে হয়, থাকতে আলাও আর কি। এটা কোনো কিছু দরকার হলে কই। শোনো, তুই আমার বৌমা, আমি বাড়ির পাশে, আমার বয়স এমন কিছু না, বুঝলো? এই একটু লম্বা বলে আমার একটু বুড়ো দেখা যায়, কিন্তু চাচা সুবাদে ওই তোমার যখন চা লাগে আমার কাছে কবা, টাকা লাগে, পয়সা লাগে, এখন ছেলে নেই বাড়ি, এখন এগুলো তো দায়িত্ব আমারই, বুঝলো? তোমার যখন যে দরকার হয় যা কিছু বলার আমার বলবা, বুঝেছো? আমি কাল রাত্রি আমি মনে মনে ভাবলাম যে একা বাড়ি থাকে বৌমা, আর আমি ঘরে ঘুমবো, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আজকে থেকে তোমার এই বাড়ির চারিপাশে আর কি যা তোমার পাশ ঘটছে আমার কইয়ে দেবা, চোর আসলো কইয়ে দেবা, না চোর আসলো কইয়ে দেবা, আমি একটা ফোন নম্বর দিয়ে দেবা। আর যদি ধরো যে টিনে খসবাস করছে, তাও আমার কাছে ফোন করে দেবা, বুঝেছো? তুই আমার বাবা না। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমার যখন দরকার হয় তখন আমি আসতে বলবো না, এখন আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নুচ্ছর ঘরের নুচ্ছ, মনে হচ্ছে আমার স্বামী বিদেশ থাকে আর আমি মনে হচ্ছে কিছুই বুঝি নে। লালা পড়ে, কুত্তার বাচ্চাকে লালা পড়ে, তোমাকে আসিস বালিসির নিচেই বটি রেখে দিছি তরকারি কোটা। তোর ঘরের মেয়ে বিটার বউরা হাপন, তাই না তোর কাছে? আর পরের মেয়ে বিটার বউরা তোর কাছে কিছুই না, একটু হাপন ভাবতে পারিস নে? আপন ভাবলে কি এমন সমস্যা হয়? আর আসিস এবারটা তোর দিয়ে আমি বাজার করাবো, তাই না? তুই ভাবতেছিস কি করে? তুই এবারটা আসিস, আমিও সজাগ হয়ে থাকলাম। আরে ভাবি,
এই ভাবি, আরে এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে আজকে। কি হচ্ছে ভাই? আরে আসবেন তো, আসেন এদিকে আসেন, এই জায়গায় বসেন। না বসছি না, বলেন। আরে বসবেন তো। না ভাই বসতেছি না, তুমি বলো কি হয়েছে? আশ্চর্য, আপনার সাথে কথা আছে। আরে তুমি দাঁড়ায় বলো। আরে আসবেন তো, এদিকে আসেন। আচ্ছা বসতেছি। এদিক যান, এদিকে বসেন। বিষয়টা হচ্ছে কি আপনার, বলি শোনেন। আরে আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ শুনতেছি তো। বিষয়টা হচ্ছে আমি আপনার কিন্তু প্রত্যেক দিন বাজার করে দিচ্ছি, আপনার হাতের কাজটা কাড়িয়ে নিয়ে দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি না বুঝেও না বুঝার ভান করছেন। কিভাবে? আমি তো তুমি তো যা বলতেছো আমি তো ঠিকই বুঝতেছি। তুমি কি বুঝলে? তো বুঝতেছো তো, তাহলে এত দেরি করছো কে? এই কথাটা বলো। ভাইটা 2-3 বছর বিদেশ, তাহলে তোমার শখ আহ্লাদ বলে তো একটা জিনিস আছে, সেটা তো আমি বুঝি, কিন্তু আমার দিকে তো তুমি বুঝবা নাকি? হ্যাঁ তো তোমার দিক তো বুঝতেইছি, তা তোমার আর কি বুঝবো আমি? আচ্ছা তোমার অত বুঝার দরকার নেই, আসো আজকে আমি বুঝে দেবো না। আচ্ছা আরে আরে আসতে, কি হয়েছে তোমার? কি সমস্যা তাই বলো। আরে চলো ঘরের ভিতর, আচ্ছা বলছি। ঘরের ভিতর হাত চলো। ছাড়ো, হাত ছাড়তে বলতেছি। এ কুত্তার বাচ্চারা, তুই আর কি প্রবাসীদের বউ দেখলে কি লালা পড়ে? হ্যাঁ না রাস্তার মেয়ে ভাবিছিস কোনটে? ও, যখন আমার তুমি ব্যবহার করো তখন তোমার অসুবিধা হয় না, আর যেই তোমার একটু ব্যবহার করতে গেছে আর এমনি তোমার অসুবিধে। আরে চলো। আচ্ছা রাখতো ওরে বাবা রে, কুত্তার বাচ্চা, তোদের প্রবাসীদের বউদের থেকে লালা পড়ে তাই না? আসিস এনে বেটাই বটি দিয়ে চুড়াই থুয়ে দেবানে। তোরা কি জানিস প্রবাসীদের বউদের বুকে কতটা কষ্ট? ওরা জানিস বুকে পাথর ভেন্ডা থাকি আমরা। তোরা কি বুঝবি প্রবাসীদের বউদের? তোদের তো মনে হয় যে প্রবাসীদের বউরা বাজারের মেয়ে তাই না? তোরা কি বুঝবি প্রবাসীদের বউদের কষ্ট? তোদের তো দেখলেই লালা পড়ে কুত্তার বাচ্চারা। আল্লাহ তুমি কি বোঝো না আমার মনে কতটা পাথর বেঁধে রাখিছি। আল্লাহ আমি টাকা পয়সা কিছুই চাই না আল্লাহ, আমি আমার স্বামীর চাই। আমি এই কুত্তাদের লোভ লালসা আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমার স্বামীর আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আবার আত্মহত্যা করবো, আত্মহত্যাও তো মহাপাপ। আল্লাহ আমার স্বামীরে যে আমি কথা দিয়েছি যে আমি এক শাড়িতে আসছি এক শাড়িতেই যাব, আমার যদি কখনো মৃত্যু হয় তা আমি এখানেই থাকবো আল্লাহ। কিন্তু আমি এই কুত্তার বাচ্চাদের লোভ লালসার জ্বালায় যে আমি কি করবো আমি নিজেও ভাবতে পারছি না আল্লাহ। আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে এনে দাও আল্লাহ। চম্পা, এই চম্পা, চম্পা কি আছে শোনো, কি আছে বলো, বল কেন কি আছে বলো, কি আছে বলো, কি আছে বলো। তুমি কি জানো যে প্রবাসীদের বউদের কত কিছু বলে লোকে লোভ লালসা করে? প্রবাসীদের বউদের বলে বাজারের মেয়েদের মতন দেখে ওরা, জানো এদের নিয়ে কত লোভ লালসা করে ওরা। কখনোই আমি তোমার ছেড়ে যাব না, আর কারোর ক্ষমতা নেই আমার সামনে আমার বউকে কলঙ্কিত বানাবে। এই প্রবাসীর বউ আসলে একটা মেয়ে স্বামীর আশায় মুখে পাথর বেঁধে ঘরে পড়ে থাকে, আর কিছু কুত্তার বাচ্চারা মনে করে যে প্রবাসীর বউরা একবারে মাংনা। প্রবাসী কত কষ্ট করে ইনকাম করে,
টাকা যদি কারোর পকেটে থাকে কেউ কখনো নিজের ফ্যামিলি ছেড়ে বিদেশ যায় না। শোনেন ভাই, আমি জানি না আমার বউর সাথে কি হয়েছে। আমার বউ যত কষ্ট অনুভব করেছে ভাই, আসলে কোন প্রবাসী ভাইয়ের ফ্যামিলিতে যদি এটা না হয়, আসলে আমরা টাকার জন্য অন্ধ হয়ে যাই। জানি না আমার মা কেমন আছে, আমার বউ কেমন আছে, আমি কার উপরে ভরসা করে রাখছি। আসলে একটা অন্যায় করেছি ভাই। যদি আপনার বিদেশ যেতে হয় তাইলে আপনার উচিত আপনার বউর যে কোনো একটা গতি করে যাওয়া উচিত। আপনার বাবা মাকে যে কোনো একটা গতি করে যাওয়া উচিত। অসহায় ভাবে ফেলে রাখা ঠিক না। চলো।